সম্প্রতি মুসলিম দেশগুলোর উপর ভর করে ইরানে হামলা চালাচ্ছে আমেরিকা, বিষয়টি কিভাবে দেখছেন? প্রথম কথা হলো যে এই জাতীয় বিষয়গুলো আমাদের জন্য খুবই মনোবেদনার কারণ, আমাদের জন্য খুবই কষ্টের কারণ। একজন মুসলমান কখনো জুলুম বা জালিমের পক্ষে যেতে পারে না। আবার যে মাজলুম সে যদি কখনো জুলুম করে, তো সেটার বিরুদ্ধে মুসলমানরা অবস্থান নিতে হবে। মুসলমান সবসময় জুলুমের বিরুদ্ধে অবস্থান থাকতে হবে। এমনকি নিজের কাছের লোক, আপন লোক, নিজের মুসলমান ভাইও যদি জুলুম করে অমুসলমানের মধ্যে, তারপরেও মুসলমানের সমর্থন ওই জুলুমের ক্ষেত্রে থাকবে মাজলুমের পক্ষে, জালেমের পক্ষে না। জালেমদের নিজের লোকও হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "উনসুর আখাকা জালেমান আও মাজলুমা।" তোমার ভাইকে তুমি সাহায্য করবে, মুসলমান ভাইকে সাহায্য করবে। জালেম হলেও করবে, মাজলুম হলেও করবে। সাহাবীরা প্রশ্ন করতেন, হে আল্লাহর রাসূল, মাজলুম হলে তাকে সাহায্য করব এটা তো বুঝলাম যে সে নির্যাতিত, তাকে রক্ষার চেষ্টা করব। কিন্তু যে জালেম হবে তাকে কিভাবে সাহায্য করব? তখন নবীজি বলেছেন, জালেমের হাত ধরে ফেলো, তার জুলুম বন্ধ করে ফেলো। এটা হবে তার প্রতি সুবিচার। কারণ তার এই হাত কিয়ামতের দিন তার ধ্বংসের কারণ হবে। তুমি তাকে থামাই দিবে, এটা তার উপকার হলো। এইজন্য মুসলমান জুলুমের বিরুদ্ধে অবস্থান নিবেই। কুফরি অপশক্তিগুলো, মুসলমানদের চিহ্নিত শত্রুগুলো যখন নামধারী মুসলমান বা ত্রুটিপূর্ণ আকীদা মুসলমান বা আমাদের সাথে আকীদাগত ব্যাপক বৈপরীত্য আছে এরকম মুসলমান, নামধারী মুসলমান, তাদের সাথেও যদি তাদের উপরে যদি চড়াও হয় একজন মুসলমান হিসাবে, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যে রোমান এবং পারস্যের মধ্যে যুদ্ধ হয়েছিল, আহলে কিতাবের লোকজন অমুসলমান হওয়া সত্ত্বেও মুসলমানরা, সাহাবীরা তাদের বিজয় আশা করেছিলেন। কেন? কারণ তারা আসমানি কিতাবধারী অ্যাথলিস্ট এবং অগ্নি প্রযুক্তির বিরুদ্ধে তাদের বিজয়ের আশা করেছে। তো সেই মূলনীতির আলোকে আমাদের অবস্থা হওয়া। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের দুরবস্থাকে দূর করে দিক।